শাওন কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে আনা এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার একজন সমন্বয়ক। সোহানা ভারতীয় কূটনীতিক এবং বিভিন্ন গুণী গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগসূত্র রাখবেন। যে ধানমন্ডি 32টা আওয়ামী লীগের একটা পুজোর কেন্দ্র ছিল, যেখান থেকে সকল ষড়যন্ত্রের উৎস রটানো হতো, উৎসগুলো উৎপন্ন করা হতো, সেই ধানমন্ডি 32কে ভাঙা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ধানমন্ডি 32 এটা একটা 4 দেয়ালে বন্দি, এটা জরাজীর্ণ একটা ঘর, এখানে কোনো কিছু নেই, এখানে আওয়ামী লীগ নেই, ঠিক আছে, এটা আমি সমর্থন করি সাকিব ভাই, এখানে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ কোথায় আছে সেখানে আমাদেরকে হানা দিতে হবে। আওয়ামী লীগের কোনো প্রশাসনে আছে? আমরা কতজন প্রশাসনিক আওয়ামী লীগকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে পারলাম? আওয়ামী লীগ কোথায় আছে? যেখানে যেখানে আছে সেখানে আমাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যেখানে আওয়ামী লীগ আছে সেখানেই তো আমাদেরকে খুঁজে খুঁজে প্রশাসনকে জানাতে হবে, সরকারকে জানাতে হবে, তাহলে মনে হয় আমার এই যে ধানমন্ডি 32-এর যে সেটার মূল প্রেক্ষাপটটা ফুটে উঠবে। ওই যে পক্ষের শক্তিগুলোকে এখন প্রতিপক্ষ এখন আমি বলি বানাচ্ছেন কিনা আপনারা? আওয়ামী লীগ 41কে কাছে না পাওয়ার যে বেদনা সেটি কিন্তু ভুলতে পারছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের রণদের জয় সওয়াল ধানমন্ডি 32 ভাঙা ঠিক হয়নি, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন। এখন সেই স্ট্যাটাসের প্রেক্ষিতে তার আগে 15ই জানুয়ারি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত নেন সরকার। প্রথমত আমি বলি কাদেরকে এখানে ব্যবহার করা হলো, আপনি শুনে অবাক হবেন। এখানে শেখ হাসিনার ড্রাইভারের ছেলে রুবেলকে ব্যবহার করা হলো। তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে জানেন? জনপ্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে একটু যোগাযোগ করে রাখতে, যেটির প্রেক্ষাপটটা আমরা তার আগের দিন বেনজির আহমেদ থেকে লক্ষ্য করলাম, তার স্ট্যাটাস থেকে। এরপরে দেখেন যে দুজন অভিনেত্রীকে ছেড়ে দেওয়া হলো ডিবি কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের পর, আমরা সেটা তীব্র নিন্দা জানাই এবং তাদের যে ইনভলভমেন্ট 15ই জানুয়ারি একটি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের যে যোগসাজশ সেটা আমরা প্রমাণিত। সেই মিটিংয়ে কিন্তু ছিলেন, সেখানে ছিলেন আসাদুজ্জামান খান কামাল, গোলাম রব্বানী ছিলেন, সিদ্দিকী নাজমুল ছিলেন, লেখক ছিলেন, জয় ছিলেন, সাদ্দাম ছিলেন, ইনান ছিলেন, শেখ হাসিনার ড্রাইভারের ছেলে রুবেল ছিলেন, সোহানা ছিলেন, তারপর শাওনও ছিলেন, সোহানা সাবা এবং শাওনও ছিলেন। শাওন কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে আনা এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার একজন সমন্বয়ক। কারণ এই দায়িত্ব আমি দিইনি, এই দায়িত্ব শেখ হাসিনা মিটিংয়ে নিজেই দিয়েছেন যে শাওন কি করবে, এই যে সমন্বয়কের দায়িত্ব পালন করবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সমন্বয়ক। তারপরে সোহানা ভারতীয় কূটনীতিক এবং বিভিন্ন গুণী গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগসূত্র রাখবেন, তাকে এই ধরনের দায়িত্বগুলো দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে তো স্পষ্ট খুব গভীর একটা ষড়যন্ত্র হচ্ছে। সেজন্য আমি বলবো ওই যে আওয়ামী লীগ খুঁজতে হবে কোথায়? প্রশাসনে। আওয়ামী লীগ খুঁজতে হবে কোথায়? আইন বিভাগে। কিন্তু যে সাকিব আনোয়ার বলছিলেন হিউম্যান রাইটস ওয়াচ, যেই সংগঠনগুলো একসময় শেখ হাসিনার করা সমালোচনা করত এবং প্রতিবাদ মুখর ছিল, তাদের এখন আপনাদের সরকারের বিরুদ্ধে, যদি ভাই বলে আপনাদের সরকার কেন বললাম, ছাত্রদের এই সরকার, সেই সরকারের বিরুদ্ধে এখন সমালোচনা করতে হচ্ছে না। এটা তো একটা প্রসেস। হ্যাঁ, ওনারা করতেই পারেন, ওনারা মানবাধিকার নিয়ে কাজ করেন, ওনাদের হয়তো একটু ওনাদের মনে লেগেছে একটু মানবাধিকার তো একটু ব্যর্থ হচ্ছে, সেখানে একটু কথা বলা দরকার, বলতে পারেন। এটা অবশ্যই সাধুবাদের একটা বিষয়। তবে ওনারা এটা বলার কারণে কি হচ্ছে জানেন? যারা একটু অনেকগুলো ছেলে পেলে আছেন আমাদের মধ্যে, যারা একটু কোনো কিছু পাইলেই ধর মারবো এই ধরনের, তারা একটু ঠান্ডা হবে, এতটুকুই। তবে আমরা তো কন্ট্রোল আনার চেষ্টা করছি না তা না। তবে এই ধারাটা যদি দীর্ঘদিন চলতে থাকে সেটি কিন্তু অন্য ভিন্ন খাতে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করবে। আমরা চাচ্ছি এতটুকুই স্টপ, এবং উপদেষ্টা মণ্ডলীর দিকে আমরা দেখে আছি যে কি করে।